একদিন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামজি, বলদাও এবং শ্রীকৃষ্ণ তাদের সখাদের নিয়ে বনে যাচ্ছে। বনে গিয়ে তারা ভগবান এবং বলরাম নিজেদের ওই সমস্ত সখাদের কাছে উৎসর্গ করে দিয়েছিল যে বাড়িতে যখন আমরা থাকি তখন আমাদের মাতা রোহিণী মা এবং যশোদা রানী আমাদের শৃঙ্গার করায়, আমাদেরকে বিভিন্ন আভূষণ আভরণ বিভিন্ন জিনিস দিয়ে আমাদের শৃঙ্গার করে, কিন্তু আজকে তোমরা আমাদের শৃঙ্গার করবে। তখন সমস্ত সখা মিলে বিভিন্ন ওই বনের ছোট্ট ছোট্ট ফলের রস বের করে বিভিন্ন রং দিয়ে ভগবান এবং বলদাওয়ের সমস্ত শরীরে বিভিন্ন চিত্র অঙ্কন করত খুব সুন্দর করে। তো তারপর ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করতেন। তখন বলদাও অনেক দূরে দাঁড়িয়ে দেখতেন এবং ঈর্ষা প্রকাশ করতেন না। তিনি তারপর বলতেন, লালা তুমি যে এত সুন্দর নৃত্য করলে, এই যে পা ফেলালে, এই যে চোখটাকে বাঁকালে, এই যে মুখটাকে বাঁকালে, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর তুমি নৃত্য করেছো লালা। তারপর বলদাও নৃত্য করতো। তো বলদাও ঘুরে 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 খুব সুন্দরভাবে নৃত্য করতো। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলদাও নৃত্য করছে তখন ওপরে বসে অপ্সরা নোট করছে যে কিভাবে নাচের স্টেপগুলো হয়। এত সুন্দর নৃত্য করে বলদাও এবং শ্রীকৃষ্ণ, এবং সমস্ত দেবদেবীরা পুষ্পবৃষ্টি করছে। তো এসব দেখে, এই পুষ্পবৃষ্টি দেখে সখারা বলতে থাকতো বলদাওকে যে বলদাও তুমি নৃত্য করলে, ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করলো, কি সুন্দর ফুলের বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা যখন নৃত্য করি তখন ফুলগুলো কেন পড়ে না? তখন বলদাও খুব সুন্দরভাবে তাদের বোঝালেন যে সখা তোমরা কোন গাছের নিচে নৃত্য করছিলে? দেখো তোমরা যেই গাছের নিচে নৃত্য করছিলে সেই গাছটা ফুলের গাছ নয়, সেই গাছটা আসলে ফলের গাছ। তখন সমস্ত সখারা চোখ উঠিয়ে দেখতেন এবং বলতেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং তারপর বলতো যে দেখো আমরা যেই গাছের নিচে নৃত্য করছি সেই গাছটি ফুলের গাছ। তখন সমস্ত সখারা ওপর দিকে চোখ তাকাতো, কিন্তু কিছুই দেখতে পেত না। আর বলদাও তখন বলতো যে ওই যে অনেক দূরে ওই গাছটি রয়েছে, ওই গাছের ওপরে অনেক ফুল আছে, অনেক ফুল ফুটেছে, আর যখন বাতাস হচ্ছে তখন ওই ফুলগুলো ঝরে পড়ছে। আর ওই সখারা তখন বলদাওয়ের কথা খুব ভালোভাবে বুঝেও নিত যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এরকমই চলতো। তো আরেক দিন মাতা যশোদাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে মা আমি আজকে গরুদের নিয়ে বনে যাব। তো তখন যশোদা বলছে তুমি বনে যাবে? বনে যেতে হলে তিনটি জিনিসের খুব প্রয়োজন। একটি হলো বুদ্ধি, আরেকটি হলো বল শক্তি, এবং আরেকটি হলো দিক নির্ণয়। সঠিক দিক নির্ণয় করতে হয়, না হলে তুমি বনে হারিয়ে যাবে, আসতে পারবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ যশোদা রানীকে বলতে লাগলো হ্যাঁ আমি তো খুব বুদ্ধিমান, আমি তো শ্রেষ্ঠ বুদ্ধিমান। তখন যশোদা বলতেন হ্যাঁ তুমি খুবই তোমার বুদ্ধি, তার জন্য তুমি মাখন পাও না, তো মাখন না পেলে মাটিকেই মাখন ভেবে খেতে থাকো। হ্যাঁ তুমি খুবই বুদ্ধিমান। এবং তারপর আবার বলতো যে হ্যাঁ তোমার শক্তিও আছে যদিও বা, তার জন্য তুমি বাড়িতে মাখন না খেয়ে যাও গোপীদের বাড়িতে, এবং সেখানে গিয়ে মাটির হাঁড়ি তুলে সেটাকে নিচে ফেলে ফাটিয়ে ফেলতে এবং বসে বসে মাখন চুরি করে খেতে। তোমার তো বুদ্ধি আর বল দুটোই আছে তাই না? তখন কৃষ্ণ বলতো যে হ্যাঁ কিন্তু আমি এই দিক নির্ণয়টি করতে পারি না, তার জন্য আমার বলদাও আছে, বলদাও আমাকে দিক দেখিয়ে দিশা দেখিয়ে নিয়ে যাবে। তো তখন যশোদা রানী কী করতেন না, বলদাওকে ডাকলেন এবং বলদাওকে বলছে যে তুমি কি লালাকে আজকে বনে নিয়ে যাবে? লালা আজকে যাবে বলছে। তখন বলদাও বলতো হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। তখন যশোদা বলছিল যে তাহলে তুমি যখন কোনো বিপদ আসবে তুমি তোমার লালাকে কিভাবে রক্ষা করবে?
বলদাও খুব সুন্দরভাবে মাতা যশোদাকে বলছিলেন যে আমি প্রথমে লালার হাতটি খুব শক্ত করে ধরে থাকবো, কখনোই ছাড়বো না, এবং লালাকে গাছে উঠতে দেব না। কারণ লালা তো গাছে উঠতে জানে কিন্তু নামতে জানে না, তো তখন কান্না করবে, তাই আমি গাছে উঠতে দেব না। আর যদিও উঠে পড়ে আমি কি করব না, নিজে গাছে উঠে গিয়ে লালাকে নামিয়ে আনবো। তো তারপর যশোদা বলছে আর কি করবে না, আমি লালাকে গুহার ভেতর, বড় বড় যে গুহা রয়েছে বনের ভেতর, ওই গুহাতে ঢুকতে দেব না। কারণ ওটি তো অনেক বড় গুহা, আর লালা আমাদের ছোট্ট, লালা ভয় পেয়ে যাবে, তাই আমি কখনোই ওই গুহাতে ঢুকতে দেব না। আর যদিও লালা ঢুকে যায়, ঢোকার চেষ্টা করে, আমি ওর হাতটি শক্ত করে ধরে থাকবো। আমি তো বড়, আমি তো খুব শক্তিমান। আর আবার আমি লালাকে ওই বনে ফল খেতে দেব না। তখন যশোদা মা বলছে কেন কেন খেতে দেবে না, ফল তো খেতে দিতেই পারো। বলছে না মা, আসলে বনে যখন অনেক ফল থাকে তখন বিষধর সাপ ওই ফলগুলিতে ছোবল মারে, আর ফলগুলি কোন ফল বিষাক্ত তো আমার লালা তো জানেই না, খেয়ে ফেলবে। তো তার জন্য আমি বনের ফল খেতে দেব না। আর আমি বারে বারে লালাকে জল আর কিছু খাওয়ার পাওয়াবো। আর বলছে আর কি করবে না, তখন বলরাম বলতে লাগলো যে লালা যেখানে যেখানে যাবে তার আগে আমি সেখানে সেখানে যাব। কারণ আমাদের লালার পা তো খুব নরম, খুব কোমল, রাস্তায় কত কাঁটা, কত পাথর থাকে, লালার পায়ে লেগে যাবে, লালা কষ্ট পাবে। তাই আমি আগে আগে যাব, আমি পথ পরিষ্কার করব, আর আমার লালা আমার পেছনে পেছনে যাবে। তো এই কথাগুলি শুনে মা যশোদা খুবই আনন্দ পেয়েছিল, খুবই এই বলরামের তার ভাইয়ের প্রতি এত স্নেহ, এত ভালোবাসা দেখে তিনি খুবই আনন্দ পেয়েছিল। তো বলদাও সব সময় ভগবানকে অনেক ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন এবং বকাও দিতেন। তো ভগবান বলদাওকে খুবই ভালোবাসে, খুবই স্নেহ করে।